শ্রেণী প্রাথমিক গণিত অধ্যায় 2 যোগ ও বিয়োগ পৃষ্ঠা নং 64 বিয়োগ করি অঙ্ক নং 9 এবং 10 এই দুইটি অঙ্ক আজ আমি আলোচনা করব। তাহলে 9 নম্বর অঙ্কটিতে কি আছে সেটা পড়ে নিই। 9 নম্বর অঙ্কটিতে আছে দেখো 390 বিয়োগ 70। তাহলে এটা আমরা প্রথমে সমাধান করব। তাহলে চলো অঙ্কটি করে নিই। 9 390 বিয়োগ 70। তাহলে দেখো এটা আমরা বিয়োগ করতেছি। তাহলে এই যে 0 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, 9 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, 3 হচ্ছে শতক স্থানীয় অঙ্ক, আর এখানে 0 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, 7 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। প্রথমে আমরা কি করলাম, স্থানীয় মানগুলো পড়ে নিলাম, বের করে নিলাম। এখন আমরা বিয়োগ করব, তাতে আমাদের সহজ হবে। তাহলে এই 0 একক আর এটা একক স্থানীয় অঙ্ক, 0 থেকে 0 বিয়োগ করলে হয় 0। আমরা প্রথমে একক স্থানীয় অঙ্ক থেকে একক স্থানীয় অঙ্ক বিয়োগ করব, তারপর দশক স্থানীয় অঙ্ক থেকে দশক স্থানীয় অঙ্ক, এরকম করতে করতে শতক স্থানীয় অঙ্ক থেকে শতক স্থানীয় অঙ্ক বিয়োগ, এরকম বিয়োগ করব কিংবা যোগ করব। যদি বলে যোগ করতে তাহলে যোগ করব, আর বিয়োগ করলে বিয়োগ। বুঝতে পেরেছো? তাহলে এখন আমরা বিয়োগ করতেছি। তাহলে এখন হচ্ছে 9 দশক স্থানীয় অঙ্ক, আর এখন হচ্ছে 7। তাহলে 9 থেকে 7 বিয়োগ করলে হয় 2। 9 থেকে 7 বিয়োগ করলে হবে 2। তাহলে এখানে কত হবে? 2 সংখ্যাটি হবে। তো 2 সংখ্যাটি লিখলাম। এরপরে 3 আছে, একদমই আর কোনো সংখ্যা এই পাশে নেই, তো 3 তাহলে কত হচ্ছে 320। 390 বিয়োগ 70 সমান 320। এটা হচ্ছে 9 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 10 নম্বর অঙ্কটি কি আছে দেখো, 460 বিয়োগ 60। এখন এটা আমরা বিয়োগ করব। তাহলে এই যে 0 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এই 0 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, তো 0 থেকে 0 বিয়োগ করলে হয় 0। এটা আমরা কি জানি। এরপর দেখো আছে দশক স্থানীয় অঙ্ক আছে 6, এখানে দশক স্থানীয় অঙ্ক আছে 6। তাহলে 6 থেকে 6 বিয়োগ করলে হবে 0। 6 থেকে 6 বিয়োগ করলে হয় 0। এরপর দেখো শতক স্থানীয় অঙ্ক এখানে 4 আছে, এখানে কোনো কিছুই নেই, তাহলে 4 আছে, যা আছে তাই লিখলাম। তা কত হয়েছে 400। 460 বিয়োগ 60 সমান 400। এটা হচ্ছে 10 নম্বর প্রশ্নের উত্তর। আশা করি তোমরা এই 9 এবং 10 এর উত্তরগুলো বুঝতে পেরেছ। আজ এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো।